নমস্কার, সুপ্রভাত। আজ 1 নভেম্বর 2025। আমি এখন দাঁড়িয়ে আছি ভাস্কো দা গামা। ঠিক ধরেছেন, গোয়ার ভাস্কো দা গামা স্টেশন। তা এখানে কেন দাঁড়িয়ে আছি না, আমরা এখান থেকে আজকে একটা জায়গা যাব, সেটা হচ্ছে দুধসাগর ফলস। ইনফ্যাক্ট ট্রেনে আসার সময় এক নজরে দুধসাগরকে দেখেছি, তাতে যতটুকু ভালো লেগেছে কাছে গেলে হয়তো আরও অনেকটা ভালো লাগবে, সেই আশায় যাওয়া। এখন আমরা যেখানে থাকি সেখান থেকে ভাস্কো দা গামা স্টেশনটা কাছে, কারণ এখান থেকে দুধসাগরের দূরত্ব মানে ইনফ্যাক্ট দুধসাগর তো ডাইরেক্টলি কোনো ট্রেন যায় না, ট্রেন গেলেও সেখানে থামে না, ছোট স্টেশন আছে। এখান থেকে ট্রেনে করে যে পেছনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ভাস্কো কুলেম প্যাসেঞ্জার, মানে আমরা এটা করে কুলেম যাব। কুলেম এখান থেকে 70 কিলোমিটার মতো দূর। মানে আমরা যেহেতু সাউথ গোয়া এক্সট্রিমে আছি সেহেতু ভাস্কো থেকে উঠছি। যারা মাডগাঁও থেকে উঠবে, মাডগাঁও এখান থেকে 30 কিলোমিটার দূরে, ওখান থেকে কুলেম হচ্ছে 40 কিলোমিটার রাস্তা। মানে আমরা এটাই উঠবো। আমরা টিকিট করেছি এখানে প্যাসেঞ্জার ট্রেন, 20 টাকা করে টিকিট। ট্রেন একদম খালি, 7:30টায় ট্রেনটা এখান থেকে ছাড়বে। তো আমরা এখান থেকে কুলেম যাব, সেখান থেকে কিছু জিপ সাফারির ব্যবস্থা আছে, সেখান থেকে আমরা যাব। এমনি এছাড়াও অনেক উপায় আছে। উপায় মানে আপনি কন্ডাক্টেড ট্যুরে কারোর সঙ্গে যেতে পারেন, তারা আপনাকে একেবারে পিক আপ করবে, কিন্তু ভাস্কো থেকে কোনো রকম পিক আপ নেই। পিক আপটা হচ্ছে আপনার ওই বাগা, ক্যালাঙ্গুটে, নর্থ গোয়ার বিশেষ জায়গাগুলো থেকে। তাই আমরা এতে যাচ্ছি, এতে বেশ অনেকটা সাশ্রয়ও হবে। তো আমরা ঠিক কীভাবে যাচ্ছি, কোথায় কীভাবে যাচ্ছি, কি করে যাচ্ছি, আর কীরকম খরচা হচ্ছে না হচ্ছে, সেটা সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, আমাদের ট্রেন ঠিক 7:30টায়। হ্যালো, এই হচ্ছে ট্রেনের ভেতর, একেবারে খালি ট্রেন, তবু যায় প্রতিদিন সকাল 7:30টায়। এখানকার প্যাসেঞ্জার ট্রেন, দুটি করে প্যাসেঞ্জার, হয়তো রাস্তায় যেতে যেতে কেউ হয়তো উঠতেও পারে, বাট এখান থেকে একেবারেই খালি। ঘড়িতে 7:30 আমাদের ট্রেন ছাড়লো এখানে ভাস্কো থেকে। এখান থেকে কুলেমের রাস্তা 2 ঘন্টা 15 মিনিট, কিন্তু ভারতীয় রেল দেখা যাক কতক্ষণ লেট করে। সঙ্গে থাকুন, আমরা সব দেখাবো। এই ট্রেনে একটা বড় প্রবলেম হচ্ছে যে এখানে ওই ঝালমুড়ি দেবো নাকি মেখে, কিংবা গরম গরম চা, কিংবা ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে, কেউ ওঠে না। সকালে উঠেছিলাম, জলটাও খেয়ে আসা হয়নি, ভাবছিলাম যে ট্রেনে পাওয়া যাবে হয়তো, না স্টেশনে না ট্রেন, ভেরি ব্যাড। একই দেখছি এই রেলপথে সমুদ্র, আরব সাগর। আরে বারে ভাই, বাহ! একটা স্টেশন এলো, তো স্টেশনে না গেলে দেখা যাবে না। ক্যা বাত! আমরা এখন এসে পৌঁছেছি মাডগাঁও, মানে গোয়ার এটি সবচেয়ে বড় স্টেশন। যে ট্রেন গোয়ায় আসে বা গোয়া হয়ে যায় তারা মাডগাঁওতেই আসে। আমরা পৌঁছে গেছি কুলেমে, এখন বাজে 9টা, নর্মাল টাইমের 15 মিনিট আগে। হ্যাঁ, ওখান থেকে কুলেমের দূরত্ব হচ্ছে 52 কিলোমিটার, 70 কিলোমিটার নয়, মানে ভাস্কো থেকে কুলেমের দূরত্ব। তো আমরা এবার বাইরে যাব, গিয়ে দেখব কোথায় কিভাবে যাওয়া যায় না যায়। ঠিক আছে কিরে, ঠিক আছে তো? স্টেশনে নেমেছি, এখন কথা হচ্ছে যে প্রচণ্ড খিদে পেয়েছে। আগে জিপ সাফারিতে যাওয়ার আগে কতক্ষণ লাইন জানি না, তাই এখানে এসছি দাদা স্টলে। কি পাওয়া যায়? অমলেট পাও। তাই এখানে এসে বড়া পাও, মির্চি পাও, সমোসা পাও, অমলেট পাও। তো অমলেট পাও অর্ডার দিয়েছি, এবার দেখি একটু চাটুতে আর একবার একটু সেঁকে টেকে দিচ্ছে আর কি।
দেখি খাওনি। আমরা এসে গেছি যেখান থেকে টিকিট করা হয়, দুধসাগর ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন খুলেন। তো এখান থেকে আমাদের টিকিট করতে হবে জিপের জন্য। অনেক লোক দাঁড়িয়ে আছে, সেরকম লাইন বলেছিল, সেরকম লাইন তো কিছু নেই। এখান থেকে টিকিট করব, তবে এখানে কিন্তু কোনো জিপে নেয় না, শুধুমাত্র ক্যাশ। সুতরাং যারা আসবেন এখানে কিন্তু ক্যাশ নিয়ে আসবেন। এবার দেখি কত টাকা টিকিট নেয়। আমরা জিপ পেয়ে গেছি, মানে একটা জিপে 6 জনই যাবে। বেরিয়েই এমন সুন্দর, মানে নদীর ওপর দিয়ে আমাদের গাড়ি আছে। আর বলেনি ভাড়া, মানে জিপের ভাড়া 4200 টাকা। একজন গেলেও 4200, 6 জন গেলেও 4200। আর সামনে গিয়ে আমাদের আবার ফরেস্ট এন্ট্রি ফি দিতে হবে। এরকম জিপ সাফারি আগে সেরকমভাবে করা হয়নি, তো দেখা যাক কীরকম লাগে। না বসলে হয় না, আসার সময় সামনে বসবো। আমরা চলেছি দুধসাগরের উদ্দেশ্যে। মোটামুটি রাস্তার অবস্থা মানে একেবারে ঘন বনের মধ্যে দিয়ে যাচ্ছে। রাস্তা ভাঙা চূড়া, মাটি আর বৃষ্টি হয়ে কাদায় কাদা। তো এই ডিস্টেন্সটা অনেকে আবার ট্রেকও করে, বলে কত 8-10 কিলোমিটার রাস্তা আর কি। যে এখান থেকে আমরা জিপে করে আসছি কুলেম থেকে দুধসাগর পর্যন্ত। রাস্তার অবস্থা ভালো না, এখান থেকে ট্রেক করা খুব অসুবিধা। যাই হোক আমরা যাচ্ছি। টোটাল রাস্তাটা বলেছে 45 মিনিট লাগবে, তো আমরা 20-25 মিনিট অলরেডি চলে এসেছি। দেখা যাক কতক্ষণ লাগে। সঙ্গে থাকুন। আমাদের 40 মিনিটের ভয়ঙ্কর রাস্তা জার্নি হওয়ার পরে এখানে জিপ আমাদের ছেড়ে দিল। তো এখান থেকে আমাদের হাঁটতে হবে 10 মিনিট। সবাই মিলে যাচ্ছে, আমরা যাচ্ছি, দেখি। ওরে কি রাস্তা রে, সাবধানে আয় রে। মনে হচ্ছে পাহাড়ে ট্রেকিং করতে হবে। সাবধানে নাম। এখানে আমাদের একটা ব্রিজ আছে সুন্দর। দারুণ। এদিকে উঁচু পাহাড়, মনে হচ্ছে আবার আমরা হিমালয়ে কোনো একটা জায়গায় পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি অনেক দিনেরই ইচ্ছা ছিল যে দুধসাগরে আসা, কারণ জলপ্রপাত আমরা হিমাচলে, উত্তরাখণ্ডে, সিকিমে অনেক দেখেছি, কিন্তু এই উপকূলীয় অঞ্চলে জলপ্রপাত দেখা হয়নি। তো সেই দিকেই চলেছি, দেখা যাক। বাহ, এগুলো সব ঝর্ণা নামছে ওপর থেকে। অনেক দাদা ছবি দিতে হবে, পিকচার নেবো না? আরে এই জায়গাটা দেখ, এই জায়গাটা দেখ খালি। বৃষ্টি পড়ে পাথর প্রচণ্ড পিছল হয়ে গেছে। এই রাস্তাটাই তো অসাধারণ, দারুণ দারুণ। প্রকৃতির প্রত্যেকটা কোনায় যে কি লুকিয়ে আছে ভাবা যায় না। এই নদী হয়ে বইছে এখান থেকে। এখানে পুরুষ মহিলাদের আলাদা করে চেঞ্জিং রুম আছে, মানে যদি কেউ চেঞ্জ করতে চায়, ওখানে জল টলে নামতে চায় তার জন্যে।
জানি না আমরা জলে নামবো কি না। যা ঠান্ডা জল, মানে ভেবে দেখিনি আর কি যে দুধসাগরে আসবো, দুধসাগর দেখবো, আবার তার জলেও নামবো। হ্যাঁ, বিউটিফুল বিউটিফুল। হ্যাঁ, এরকম অনেক ব্রিজ এখানে আছে ছোটো ছোটো। বাহ, গাছটা কি সুন্দর, দেখ শেপটা দেখে গাড়ি। কি আওয়াজ দেখ, রক গার্ডেনের মধ্যে আওয়াজটা দেখ। আর আসলে কি এখানে মানে জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বন্ধ থাকে। 15ই অক্টোবর থেকে জিপ সাফারিটা শুরু হয়েছে, আর এই সময় জল বেশি থাকার কথা। অবশেষে অনেক দিন ধরে যে ভাবনা মনের মধ্যে একটা পাক খাচ্ছিল, অনেকটা স্বপ্ন, অনেক ফলস দেখেছি সারা হিমালয়, কিন্তু এখানে আসার একটা ইচ্ছা, একটা অদম্য ইচ্ছা ছিল। অনেকবার গোয়া এসেছি, লাস্ট 1.5 বছরে 4 বার, কিন্তু এখানে আসা হয়নি। এবার ঠিকই করেছিলাম যে এখানে আসবো। আর দূর থেকে দেখা নয়, একদম কাছে এসে গেছি। সেই দুধসাগর জলপ্রপাত 310 মিটার উঁচু, ভারতে 5ম উচ্চতম। সেই দুধসাগর, মানে জলে এত ফেনা হয় যে ফেনার রঙটা দুধের মতো বলে একে দুধসাগর বলে। আমরা একেবারে যেখানে দুধসাগরটা পড়ছে, এই জলে অনেকে স্নান করছে। জানি না নামতে পারবো কিনা, কতটা ঠান্ডা জল, কতটা গভীর জানি না, চেষ্টা করে দেখব। ওই ওপর থেকে পড়ছে। দারুণ। চারপাশের দৃশ্যাবলী অতীব সুন্দর। কিরে, এটাই তো ওই দেখ, তোর বন্ধু বসে আছে। দেখা যাক জলে নামা যায় কিনা, দেখি। একবারে বলছে পুকুরে নামছিস রে। লেগেছে? জল অনেকটাই গভীর, যেরকম ভেবেছিলাম এখানে গভীর নয়, কিন্তু না, সাঁতার না জানলে মুশকিল। এই জায়গাটা অনেকটাই গভীর। সাঁতার তো জানিস না, বলেছিল বেশি ডিপ নেই, হরকে একদম পড়ে গেলি, লাগেনি তো? হ্যাঁ, কিন্তু এখানে সবাই সাঁতার, লাগেনি তো? এখানে এই জলের মধ্যে নাকি প্রচুর মাছ আছে। তো কি দৃশ্য, ওই ওপর থেকে নামছে, এখানে দেখা যাচ্ছে না। নামলেও নামতে পারছি, বুঝিস তো, তুমি পড়ে গেছি। আমার সাঁতার জানি না, আমার কোনো চাপ নেই। না, ঠিক আছে। নামতে পারছি না, এত গভীর ওখানে, বুঝিস তো।
মোটামুটি হলো দুধসাগর, ওই রকমই চান করা, সাঁতার না জানলে সম্ভব নয়। বা দেখাটা হলো প্রচুর জল এখন মনসুনের পরে, এটা একটা চরম অভিজ্ঞতা, চরম চরম, মানে হাসবো হাসবো করে আসা হয় না, সত্যি অসাধারণ অভিজ্ঞতা। আমরা এখন ফিরছি, আবার এখান থেকে 10-15 মিনিট হেঁটে আবার যেতে হবে জিপে। যদি জিপটা বললে একটু আগে আসবে, জানিস তো, দেখা যাক। আমাদের আবার সব ভিজে, কোনো একটা জায়গায় চেঞ্জ করতে হবে যদি জায়গা পাওয়া যায়। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন।